খোয়াই থানার ভেতরে ঢুকে কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা দেববর্মনের গাড়ির উপর আক্রমণকারীকে চড় মারেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মন। খোদ পুলিশের সামনে প্রদেশ কংগ্রেস সভাপতির এই হীন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সবকটি রাজনৈতিক দল। ইনি আইনমন্ত্রী রতনলাল নাথ কি বলছেন আসুন শুনবো। আই ডোন্ট নো ট্রাইবাল বয়, আমি সেটা যাব না। আমার বক্তব্য হলো পুলিশ স্টেশনে মারতে পারে কি না, যে কোনো বিষয় পুলিশ স্টেশনে কাউকে মারা যায় কি না, আই থিঙ্ক নো। বলুন বলুন। তাদের যে পূর্বযুগরা প্রার্থী প্রজ্ঞা দেববর্মন তিনি আজকে খোয়াইতে কোন একটা জায়গাতে উল্লাসিখরে একটি জনসভা। বুঝতে পেরেছি আপনার কথা। যদি ঠিক আছে, যদি এরকম ঘটনা হয়, আই ডোন্ট নো, যদি এরকম ঘটনা ঘটে আইন তার আইনের পথে চলবে নিশ্চয়ই। যদি এরকম ঘটনা হয় সেজন্য আমাকেও যদি কেউ ঢিল দেয় আমি কি করব, ইনফর্ম টু দি পুলিশ স্টেশন। আমার নিজের হাতে আইন নেওয়ার ক্ষমতা নেই। আমি আজকে যদি ঘটনা ঘটে থাকে পুলিশ ইনফরমেশন করবে, বাট পুলিশ স্টেশনে মারা, তাহলে তো আর কোনো জেল আদালত থাকার কোনো দরকার নেই। প্রদেশ কংগ্রেসের সভাপতির এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আইপিএফটি সম্পাদক মেবার কুমার জমাতিয়া। ইনি আইপিএফটি সরব হবে বলে জানান তিনি। আরেকটা খুব সিরিয়াস বিষয়, আমাকে পুলিশ অফিস থেকে আমি খবর পেয়েছি থানা ভিতরে ইনসাইড হাউস অফ থানা ভিতরে যেভাবে মারধর করেছে স্বয়ং আমাদের মহারাজা প্রদ্যুৎ কিশোর, তাকে আমি ভালো পাই, আমি তাকে রেসপেক্ট করি, কিন্তু তিনি নিজেই বিং এ প্রেসিডেন্ট অফ কংগ্রেস প্রদেশ কমিটি প্রেসিডেন্ট, রেসপন্সিবল পার্সন, তাই এইভাবে ব্যবহার করা এটা খুব কি বলবো, এটা খুব নিন্দাজনক, নিন্দনীয়। তাই আমি শুনেছি আমাকে পুলিশ অথরিটি বলেছে এখানে তাই মারধর করেছে আমাদের সাধারণ ছেলেকে, ওই মিন্টু দেবনাকে মারধর করেছে, এবার রঞ্জিত দেববর্মা উনারও অনেকে হস্তন্যস্ত করেছে। এই ব্যাপারটা নিয়ে আমরা খুব সিরিয়াসলি আমরা দেখব, কারণ যত ব্যক্তি প্রেসিডেন্ট, কংগ্রেস প্রেসিডেন্ট, তাহলে তো রেসপন্সিবল পার্সন এইভাবে আচরণ করার জন্য এটা কোনো শুভ নয়। এটা জনগণ এটা বলবো, এটাকে আমি নিন্দা জানাই। এর ব্যাপার নিয়ে আমরা পার্টি তরফ থেকে আমরা এটা দেখবো।